তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো এমন একটা পুতুল যেটা বর্তমানে এখন সব জায়গায় ভাইরাল। ইন্টারনেট, এফবি, ইনস্টা, সব রকম দেশেও পর্যন্ত ভাইরাল। জাপান, চীন, ইন্দোনেশিয়া, এমনকি আমেরিকা। তো কি এমন এই পুতুলটা কেন এত ভাইরাল এবং এর সেল এত কেন বেড়ে গেল, সেই পারপাসেই আজকে এই ভিডিওটা দেখবো। তো চলো ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা ক্রিয়েট করেছে আননোন ফ্যাক্ট বানানা নামের একটি চ্যানেল। সো লেটস সি গাইস। বন্ধুরা, একটা পুতুলকে নিয়ে বর্তমানে দারুণ শোরগোল সৃষ্টি হয়েছে, যেটা হলো লাবুবু ডল। চীন, সাউথ কোরিয়া, আমেরিকা বা ইউকে, ইউরোপ সব জায়গায় লোকেরা লাইন দিয়ে এই পুতুলটিকে কিনে চলেছে। এই পুতুলটিকে কেনার জন্য লোকেদের ভেতর মারপিট পর্যন্ত হয়ে চলেছে। 2024-এ এই পুতুলগুলোর রেভিনিউ $400 মিলিয়ন উপরে বৃদ্ধি পায়। বহু লোকে এই পুতুলটিকে ডেমনিক বলেও মনে করেছে, অর্থাৎ এটিকে শয়তানের পুতুল বলা হয়েছে। দেখতেও কেমন ভাই, এই পুতুলগুলো কে কিনছে ভাই? পুতুলের পিছনে থাকা আসল সত্যটাকে জানবো। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই পুতুলগুলোকে সর্বপ্রথম 2015-তে ইন্ট্রোডিউস করা হয়। এই পুতুলগুলোকে কেসিং লাং নামক একজন আর্টিস্ট ডিজাইন করেছিল। তিনি একটা গল্পের সিরিজ লেখেন, যেটা হলো দ্য মনস্টার্স। লাবুবু ডল এই গল্পের সিরিজটারই অংশ ছিল। 2022 সালে এই পুতুল চীনে জনপ্রিয় হতে শুরু করে। চীনে একটা স্টোর রয়েছে যার নাম পপ মার্ট। এই স্টোরে লাবুবু ডলস বিক্রি হতে আরম্ভ করে, আর তারপর চীনে এই পুতুলগুলোকে ঘিরে মানুষের ভেতরে ক্রেজ তৈরি হয়। পপ মার্ট আজকের দিনে লাবুবু ডলসের সব থেকে বড় রিটেলারে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, এই পুতুলগুলো এতটা জনপ্রিয় কিভাবে হয়ে উঠল? এগুলোর ভেতরে কি এমন ছিল? 2022-এর শেষের দিকে যখন চায়না করোনা ভাইরাসের থেকে পুরোপুরি রিকভার করে ফেলেছিল, তো তখন চায়নাতে লোকেদের ইমোশনাল সাপোর্টের প্রয়োজন ছিল। আর এই কারণে লোকেরা এই পুতুলগুলোকে কিনতে শুরু করে। লাবুবু ডলস দেখতে বেশ ডিফারেন্ট ছিল, আর হয়তো এটাই মূল কারণ ছিল যে এই আজব পুতুলগুলো চীনে ধীরে ধীরে খুবই জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু তারপর আসে 2024, যখন সাউথ কোরিয়ার কেপপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের মেম্বার লিসা লাবুবু ডলের একটা কিচেন তার একটা ব্যাগে লাগিয়ে রেখেছিল। আর বন্ধুরা, এইখান থেকে লাবুবু ডলসের ক্রেজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। ট্রেন্ড যেটা উঠবে ভাই, বহু প্রোডাক্টস এইভাবেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে, আর তারপর লোকেরা এই সকল জিনিসগুলোকে স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলে। পেলেস নামক একটা জুতোর কোম্পানি এই রকমেরই একটা এক্সপেরিমেন্ট করে। এই কোম্পানি খুবই কম মূল্যে জুতো বিক্রি করে থাকে, কিন্তু তারপরে এই কোম্পানি একটা ঝা চকচকে মহলের মতো স্টোর বানায়, আর এই স্টোরে তাদের সস্তার জুতোগুলোকে বেশ ভালো রকম দাম দিয়ে বিক্রি করতে শুরু করে। আর তারপরে এক আজব ঘটনা ঘটে, লোকেরা এসে ওই সস্তা জুতোগুলোকে বেশি দাম দিয়ে কিনতে শুরু করে দেয়। লোকেরা ভাবে যে এই দামি জুতোগুলো ট্রেন্ড চলছে। এইভাবে কোম্পানিরা তাদের প্রোডাক্টসের ডিমান্ড ক্রিয়েট করে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব জিনিসের ট্রেন্ড তৈরি করে, আর লোকেরা এই প্রোডাক্টগুলোকে কিনতে বাধ্য হয়ে পড়ে। লাবুবু ডলসেরও সেম কাহিনী। লোকেরা এই পুতুলগুলোকে স্রেফ ট্রেন্ড ফলো করার জন্য কিনে চলেছে। এই কারণে এই পুতুলগুলোর ডিমান্ড এতটা বেড়ে গিয়েছে যে এগুলো শর্টেজ হয়ে যায়, আর তখনই লোকেরা এই পুতুলগুলোকে কেনার জন্য লড়াই পর্যন্ত শুরু করে দেয়। সাউথ কোরিয়াতে তো পপ মার্টের সমস্ত স্টোর বন্ধ করে দেওয়া হয়, যাতে এখানে লোকেদের লড়াই না হয়। বন্ধুরা, লাবুবু ডলসকে খুবই বুদ্ধির সাথে বিক্রি করা হচ্ছে। এই ডলসের বহু ক্যারেক্টার্স বানানো হয়েছে, আর এদেরকে একটা মিস্ট্রি বক্সে বিক্রি করা হয়ে থাকে। আনবক্স করার সময় এক্সাইটমেন্ট থাকে যে ভেতরে কোন ক্যারেক্টারের পুতুল বেরোবে। কিছু পুতুল খুবই রেয়ার। বহু লোকে এই রেয়ার ডলগুলোকে ইন্টারনেটে বিক্রি করার জন্যও ফিচার করে থাকে, আর এর থেকে তারা প্রচুর পরিমাণে টাকাও কামিয়ে থাকে। লোকেরা নিজেদের কাছে এমন একটা লাবুবু ডলস চাই যেটা অন্য কারোর কাছে নেই। পুরো বিশ্বে লাবুবু ডলসের এই পাগলামো বেড়েই চলেছে। একটা নর্মাল খেলনা এখন একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে। মানে মানুষ এখন কোন পর্যায়ে চলে গেছে, একটা পুতুল যেটা একটু ট্রেন্ডিং এ এসেছে, ব্যাস সব জায়গায় ইন্টারনেটে। আমি তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা খুলতেই পারছি না, এত সব জায়গা থেকে ভাইরাল ভাইরাল। কি ব্যাপারটা একটু দেখা যাক। তো সেটাই দেখলাম, মানে ট্রেন্ডিং একটা এমন জিনিস, মানে একজনের পর একজন মানুষ ওটা ব্যবহার করতেই থাকবে আজও। লাবুবু ডল সত্যি কি ডেমনিক? এই পুতুলের ভেতরে কি কোনো শয়তানের ছায়া রয়েছে? এর উত্তর পাওয়ার জন্য আমাদের
পাজুজুকে জানতে হবে। পাজুজু একটা শয়তানের নাম। ইরাকে একটা এরিয়া রয়েছে যার নাম মেসোপটেমিয়া। এই শয়তানের কাহিনী এখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠে। কাহিনী অনুসারে ওই শয়তান অর্ধেকটা মানুষের মতন আর অর্ধেকটা কোনো জন্তুর মতন দেখতে লাগে। জনপ্রিয় হরর ফিল্ম সিরিজ দ্য এক্সোরসিস্টেও এই শয়তান অর্থাৎ পাজুজুকে দেখানো হয়েছে। পাজুজুর কাহিনী সত্য নাকি মিথ্যা সেটা জানা নেই, কিন্তু বহু লোকে মনে করে যে লাবুবু ডলসের ভেতরে এই শয়তান অর্থাৎ পাজুজুর বাস থাকতে পারে। এর ফলে লোকেরা এই পুতুলগুলোর থেকে ভয় পেতে শুরু করে। আরও একটা কন্ট্রোভার্সি এটাও হয় যে সিমসন কার্টুনের একটা এপিসোড সবার সামনে উঠে আসে, যেখানে দেখানো হয়েছে যে খনন কার্য চালানোর সময় একটা পুরনো পাজুজু শয়তানের মূর্তি পাওয়া যায়। এই মূর্তিটিকে সিমসনদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর এই মূর্তিটিতে শয়তানের ছায়া থাকে। আর এই শয়তান সিমসন ফ্যামিলির মেয়ে ম্যাগিকে পজেস্ট করে ফেলে। যদিও সিমসনের লাবুবু ডলসের কোনো উল্লেখ করা হয়নি, কিন্তু লোকেরা পাজুজুকে লাবুবু ডলসের সাথে কানেক্ট করে একটা কনস্পিরেসি থিওরি বানিয়ে দেয়। বন্ধুরা, এই পুতুলের জন্য পাগলামো এতটাই বেড়ে গিয়েছে যে লোকেরা এই পুতুলকে নিয়ে নানান কথাবার্তা বলে চলেছে, আর এইসবের থেকে লাভ হয়ে চলেছে লাবুবু ডলসের নির্মাতা কোম্পানির। এই কন্ট্রোভার্সির মাধ্যমে ওই সকল লোকেরাও এই পুতুলের সম্বন্ধে জানতে পারে যারা এগুলিকে চিনত পর্যন্ত না। অনেকবার তো এই ধরনের কন্ট্রোভার্সি জেনে শুনে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়ে থাকে, কোম্পানি ভালো মতো পাবলিসিটি গেইন করতে পারে। যাই হোক, যতক্ষণ এই লাবুবু ডলসের জন্য পাগলামো মানুষের ভেতর থেকে শেষ হয়ে যাবে, কোম্পানি কোটি কোটি ডলার কামিয়ে নেবে, আর তারপর এই বিশ্বে আরো একটা নতুন ট্রেন্ড চালু হয়ে যাবে, আর লোকেরা তখন ওই ট্রেন্ডকে ফলো করতে শুরু করে দেবে।